ছিলেন সেই আত্মবিশ্বাসের মূর্ত প্রতীক বা সিম্বল, এপিটোম অফ সেলফ কনফিডেন্স। এই হলেন স্বামী বিবেকানন্দ। তার আদর্শ, তার প্রিন্সিপাল কিসের আদর্শ? ধর্ম সংস্কারের আদর্শ, রিলিজিয়াস রিফর্মের প্রিন্সিপাল। ওনার আদর্শ ছিল সর্বজনীনতা ও সহনশীলতা এবং তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতা। সর্বজনীনতা মানে হচ্ছে ইউনিভার্সালিটি, সহনশীলতা মানে হচ্ছে টলারেন্স, তার সঙ্গে আধ্যাত্মিকতা মানে হচ্ছে স্পিরিচুয়ালিটি, তার সঙ্গে মানবতাবাদ মানে হচ্ছে হিউম্যানিজম। এই চারটে জিনিসকে সমন্বয় সাধন করা, সেই চারটে জিনিসের মধ্যে কম্বিনেশন করা, এটাই ছিল তার মূল আদর্শ, মেন প্রিন্সিপাল। সর্বজনীনতা এবং সহনশীলতা এটা কি? আসলে স্বামী বিবেকানন্দ মনে করতেন যে জীবই ব্রহ্ম, জীবই ব্রহ্ম মানে জীব সেবাই মানেই শিব সেবা। মানে আমরা মানুষকেই সেবা করা হচ্ছে পরম ধর্ম, মানব ধর্ম। তো তিনি বলতে চেয়েছেন যে সকল ধর্মই সত্য, অল রিলিজিয়নস আর ট্রুথ, এবং সব ধর্মের মানুষের প্রতি সহনশীল থাকা উচিত। দ্বিতীয় আদর্শ কি ছিল? আধ্যাত্মিকতা এবং মানবতাবাদ, স্পিরিচুয়ালিটি এবং হিউম্যানিজম, এই দুটোর মধ্যে সমন্বয় সাধন করেছেন। কিভাবে? তিনি ধর্মকে শুধু আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি, ধর্ম তাকে স্পিরিচুয়ালিটির মধ্যে লিমিটেড করে রাখতে চাননি। তিনি ধর্মকে ব্যবহার করেছেন সমাজ কল্যাণের কাজে, পাবলিক ওয়েলফেয়ার ওয়ার্ক এর কাজে এবং মানব সেবার কাজে। আসলে তার ধর্ম ছিল মানুষ তৈরির ধর্ম এবং সেই উদ্দেশ্যে তিনি কিন্তু 1897 খ্রিস্টাব্দে তিনি নবভারত আনন্দমঠ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 3 নম্বর আদর্শ কি ছিল? তিনি হিন্দু ধর্মের আধুনিক ব্যাখ্যা করেছিলেন, হিন্দুজিমের মডার্ন এক্সপ্লেনেশন করেছিলেন। কিভাবে? তিনি হিন্দু ধর্মে যে মূল ভিত্তি সেটাকে ধরে রেখেছিলেন। তিনি কি করেছিলেন? সমাজের বিভিন্ন কুসংস্কার, সামাজিক কুসংস্কার, সোশ্যাল সুপারস্টিশন, তার সঙ্গে সঙ্গে জাতিভেদ প্রথা মানে হচ্ছে কি কাস্ট ডিসক্রিমিনেশন, তার সঙ্গে সঙ্গে অস্পৃশ্যতা মানে হচ্ছে আনটাচেবিলিটি, তার সঙ্গে সঙ্গে অশিক্ষা, ইলিটারেসি, দারিদ্র, পভার্টি, ধর্মীয় বিরোধ মানে রিলিজিয়ান কনফ্লিক্ট, তার সঙ্গে সঙ্গে নারী নির্যাতন মানে হচ্ছে ভায়োলেন্স এগেইনস্ট ওমেন, এই সবের বিরুদ্ধে কিন্তু তিনি চরম নিন্দা করেছিলেন, বিষোদ্গার করেন, চরম নিন্দা বা স্ট্রং ক্রিটিসিজম করেছিলেন। এই হলো স্বামীজির আদর্শ। এবং এই স্বামীজি চেয়েছিলেন সকল ভারতবাসীকে তিনি বলেছিলেন যে তোমরা হিন্দু ধর্ম, প্রকৃত হিন্দু ধর্ম এবং হিন্দু সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হও।